23 তারিখ সন্ধ্যে 6টা থেকে পাহারা দেব। এবারে একদম টাইট ভোট হবে। পদ্ম যেখানে ভোট সেখানে। 4 তারিখ বিকেলের পর তৃণমূলের পার্টি অফিস খোলার লোক থাকবে না। প্রকাশ্যে হুঙ্কার শুভেন্দু অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে সম্পূর্ণ নির্মূল করার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জনসভায় উপস্থিত হয়ে শুভেন্দু বলেন 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ওয়েবকাস্টিং হবে। একজন যদি 2টো ভোট দেয় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে। একদম টাইট হবে। 23 তারিখ সন্ধ্যে 6টা থেকে মেশিন সিল করিয়ে দেওয়া পর্যন্ত শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে। আসুন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে 40,000-এর বেশি ভোটে এগিয়ে আছি। এবারের মার্জিন 2 লাখ করতে হবে, 2 লাখ করতে হবে। সবাই রাজি তো? রাজি? বাকি কথা 19 তারিখ আমেসের ময়দানে হবে। ভোট ক্যাম্পেইনিং এ ভোটের বাড়ি বাড়ি যান, অ্যাবসেন্ট ভোটারকে ফিরিয়ে আনুন, আর ভোট একদম টাইট ভোট করব। 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ওয়েবকাস্টিং হবে। একজন যদি 2টা ভোট দিতে চায় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে। একদম টাইট ভোট হবে। আর 23 তারিখ সন্ধ্যা 6টা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে। একই সঙ্গে তিনি বলেন কোনো নাম দরকার নেই, পদ্ম যেখানে ভোট সেখানে। গো হারান হারবে মমতা ব্যানার্জি। 4 তারিখ বিকেলের পর তৃণমূলের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। অকাল বোধন করেছিলেন ওষুধকে ধ্বংস করার জন্য। কোনো নাম টাম দরকার নেই, পদ্ম যেখানে ভোট সেখানে। গো হারান হারবে মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে যেমন হেরেছিল এই ভোটে হারবে। আর 4 তারিখ বিকেল থেকে ওদের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে। একই সঙ্গে তিনি বলেন এই নির্বাচনে তৃণমূলের ভূমিকা কোথাও নেই। এখানে টিএমসির একটাই কাজ, হিন্দু মুসলিম ভাগ করা। তৃণমূল মাত্র 45টা আসনে লড়ছে, সরকার গঠনের দরকার 272টা। ফলে এই নির্বাচনে সারা দেশে তৃণমূলের কোনো ভূমিকা নেই। ওরা কেবলমাত্র হিন্দু মুসলমান বিভাজন করতে ব্যস্ত। তাই ভোট নষ্ট করবেন না। মোদিজির 175টা স্কিম কোনটা শুধুমাত্র হিন্দুদের জন্য। মুসলমানরা ইমামের কথা শোনেন, কিন্তু যখন মুসলমান ছেলেরা চাকরি পায় না তখন তাদেরকে দেখা যায় না। এ রাজ্যের মুসলিমরা বিজেপি রাজ্যে গিয়ে কাজ করেন, সংসারে স্ত্রী বৃদ্ধি করেন। যখন বকটুইতে 7 জন মুসলমান মেয়েকে পুড়িয়ে মেরে দিয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন, কারণ তারা মমতার সরকারের থেকে 2,500 টাকা করে ভাতা পান। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যাবে না। কি বলছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, আনকনটেস্টেড এমপি 2 জন। এই প্রথম ভারতে 2টো আনকনটেস্টেড এমপি বিজেপি জিতেছে। কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লোক খুঁজে পাওয়া যায়নি। আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে? তৃণমূল মানে চোরামূল, মানে তোলামূল, মানে কৃষি ভাইপোর কোম্পানি, তারা মাত্র 45টাতে লড়ছে। দরকার সরকার গঠনের 272। এই নির্বাচনে তৃণমূলের কোনো ভূমিকা দেশে নেই। তাই ভোট নষ্ট করবেন না। এখানে তৃণমূলের একটাই কাজ, হিন্দু আর মুসলমান ভাগ করা। এই এলাকা বসন্তপুর, হলদিয়া 1-2, বাদিয়া গোবরা, ওদিকে পদিমা 1-2, ওদিকে তালগাছাড়ি 1-2। এই বিস্তীর্ণ এলাকায় অনেক সংখ্যালঘু, বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করেন। তাদের কাছে বিজেপিকে বলা হয় হিন্দুদের পার্টি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের, মোদিজির 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে। উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই আপনাদের ভোট নষ্ট করবেন না। ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়েছি, আবেদন করিয়েছে সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন। মুসলমানরা শুনবে কিনা আমি জানি না। কাঁথির জনসভা থেকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য
ভোটের আবহে মুসলিমদের প্রভাবিত করতে কতটা পারবে তা নিয়ে জোরালো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনে। হাতে গোনা মাত্র কয়েকটা দিন এবং আমরা প্রত্যেকেই জানি যে আগামী 25 তারিখ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং তমলুক দুটো লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে এবং সেই ভোটকে উদ্দেশ্য করেই কিন্তু একাধিক প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে জোর কদমে তাদের প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের ক্ষেত্রে একাধিক সেলিব্রিটিরা এসেও কিন্তু প্রচার পর্ব চালাচ্ছেন। সেই মতো আজকে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি তার প্রচার পর্ব চালাচ্ছিলেন এবং তার দাদা অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাথে নিয়েই কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রের কাঁথির বুকেই কিন্তু একটি জনসভা করেছিলেন এবং সেই জনসভা থেকে কার্যত শুভেন্দু অধিকারী সামনের যে আগামী 25 তারিখ ভোট সেই ভোট নিয়ে কার্যত আক্রমণাত্মক। শুভেন্দু অধিকারী নিজে যেটা বলছেন 23 তারিখ সমস্ত যে প্রচার পর্ব সেই প্রচার পর্ব বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু সন্ধ্যে 6টা নাগাদ তিনি প্রত্যেকটা বুথে বুথে ইভিএম মেশিন যেগুলো সিল করে ইতিমধ্যেই ভোটার কেন্দ্রে নিয়ে আসা হবে সেই সমস্ত সিল করা মেশিনগুলোকে তিনি নিজে পাহারা দেবেন। পাশাপাশি তিনি যেটা বলছেন যে এইবারের ভোট কিন্তু সম্পূর্ণ আলাদা রকম হবে এবং তিনি এটাও বলছেন যে বিজেপির সিম্বল বা পদ্মফুল যেখানে ভোট হবে সেখানেই। এই মর্মেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথির বুকে সৌমেন্দু অধিকারীর সমর্থনে কিন্তু সেখানে তিনি এই ধরনের মন্তব্য করেন। পাশাপাশি তিনি যেটা বলছেন যে বর্তমান রাজ্য সরকার তৃণমূলের সরকার তারা কার্যত হিন্দু এবং মুসলমান এই দুই যে ভোটের বিভাজন সেই বিভাজনেই ব্যস্ত আছেন এবং তিনি একাধিক ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত নিদর্শনকে তুলে ধরে কার্যত তৃণমূল যে মুসলিম সম্প্রদায়ের পাশে নেই সে কথাও বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি যারা মাইগ্রেন্ট লেবার যারা রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ করেন সেই প্রসঙ্গ তুলেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এ রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার যারা মুসলিম সম্প্রদায়ের প্রতি বা শিডিউল কাস্টের প্রতি যা ভাবছেন সেই সমস্ত ভাবনা কিন্তু কার্যত ভুল। কারণ হাজার হাজার লাখ লাখের মতো এই রাজ্যের শ্রমিক তারা কিন্তু বাইরে গিয়ে কাজ করছেন এবং সেখান থেকে কার্যত উপার্জন করে নিয়ে এসে নিজের সংসার চালাচ্ছেন। তিনি এটাই বলতে চাইছেন যে তৃণমূল সরকার যারা কার্যত মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে এসসি এসটির কথা বলেন তারা কার্যত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে সেই সম্প্রদায়ের প্রতি গুরুত্ব দেয় না সেটা কার্যত সেই নিদর্শনকে তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু কাঁথির লোকসভা থেকে এই মর্মে বক্তব্য রাখেন। তবে সামনেই যেহেতু 25 তারিখ ভোট এবং 23 তারিখ থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে ইভিএম মেশিন সিল করা ইভিএম মেশিন যেগুলো ভোটার কেন্দ্রে নিয়ে যাওয়া হবে সেই সমস্ত সিল করা ইভিএম মেশিন সহ সন্ধ্যে 6টার পর থেকে নিজেই কিন্তু প্রহরীদারের কাজ করবেন। শুভেন্দুর এই বক্তব্য কতটা কার্যকরী হয় তা কিন্তু আগামী 23 তারিখের পরেই কিন্তু বোঝা যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।